السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. الحمد لله আমরা الدرس السابع 7 নম্বর লেসনটা পড়তেছিলাম। 7 নম্বর লেসনটা আমাদের বইয়ের শুরু হয়েছে পেজ নাম্বার 46 থেকে। আমরা এই লেসনের হেওয়ার পরে আমরা প্রথম 6টা এক্সারসাইজ পড়েছি। আজকে আমরা মূলত পেজ নাম্বার 51 51 নাম্বার পেজ থেকে পড়ব। এখানে এক্সারসাইজটা আছে, বলতেছে তাআম্মালিল আমসিলাতা সুম্মা ক্বরাইল জুমালাল আতিয়াতা মা'a দাবতিল মিমি ওয়াল হুরুফিস সাকিনাতিল উখরা। বুঝলে, তাআম্মালিল আমসিলাতা উদাহরণগুলো চিন্তা করুন। সুম্মা ক্বরাইল জুমালাল আতিয়াতা এরপর সামনের বাক্যগুলো পড়ুন। পড়ার সময় বলতেছে মা'a দাবতিল মিম, মিমের মধ্যে হারাকা কি হবে সেটা সঠিক হারাকা উচ্চারণের সাথে, ওয়াল হুরুফিস সাকিনাতিল উখরা, এবং পরের অক্ষরে যেই আরেকটা সুকুন আছে সেই সুকুন এবং মিম দুইটার হারাকা একসাথে চিন্তা করে পড়ুন, এটা বলতেছে। তো এখানে আমরা গত শেষ ক্লাসে একটা নিয়ম পড়েছিলাম, আহ দুই সাকিন বা ইলতিকা উস সাকিনাইন, দুই কোন শব্দের মধ্যে দুই শব্দ পরস্পরে যদি দুই সাকিন একত্রিত হয় তাহলে দুই সাকিন কিভাবে পড়তে হবে তার একটা নিয়ম আমরা পড়েছিলাম। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি ওইটা নিয়ে আসতেছি, এই জন্য স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সর্বশেষ ক্লাসে আমরা এই নিয়মটা পড়তেছিলাম, আপনাদের কারণ মনে থাকলে বলেন তো, দুই সাকিন একত্রিত হলে পড়ার নিয়ম কয়টা? 3টা। মনে আছে আমরা পড়তেছিলাম 3টা নিয়ম। 1 নাম্বার, দম্মা দিয়ে পড়তে হবে, মিলিয়ে দম্মা দিয়ে পড়তে হবে। দুই সাকিন একত্রিত হলে প্রথম অক্ষরের সাকিনটাকে দম্মা দিতে হবে। কখন? যদি প্রথম সাকিনটা মিম সাকিন হয়, তাই না? নাম্বার নিয়ম ছিল দুই সাকিন একত্রিত হয়ে প্রথম সাকিনটা যদি মিম হয়, মিম মিম অক্ষরে হয়, তাহলে সেক্ষেত্রে মিলিয়ে পড়ার সময় দম্মা দিতে হবে। 1 নাম্বার নিয়ম ছিল। 2 নাম্বার, ফাতহা দিয়ে মিলিয়ে পড়তে হবে। ফাতহা, প্রথম সাকিনটাতে ফাতহা দিব, এটা শুধুমাত্র একটা যদি শব্দের, মিন হয়। সেটা হলো যদি প্রিপজিশন মিন পড়ছি না, ফ্রম হতে থেকে, এই মিন শব্দটার ক্ষেত্রে শুধু মিলিয়ে পড়ার সময় ফাতহা দিতে হবে, মিন। 3 নাম্বার নিয়ম হলো এই যে মিন এবং মিম সাকিন বাদে অন্যান্য শব্দের মধ্যে মিলিয়ে পড়ার সময় কাসরা দিতে হবে। জের দিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়ার সময় জের বা কাসরা দিয়ে পড়তে হবে। এই নিয়মটা আমরা গত শেষ ক্লাসে, এই 13ই জুলাই যে লাস্ট ক্লাস ছিল এই ক্লাসে পড়েছিলাম। তো এই নিয়ম অনুপাতে এখন যদি আমরা এই নিচের এক্সারসাইজ গুলো খেয়াল করি, এখানে দেখেন প্রথম বাক্যটা 3টা অপশন দিয়েছে। এই যে প্রথম বাক্যটা আছে আকারাতুম হাদাল কিতাবা, আকারাতুম তোমরা কি পড়েছো, হাদাল কিতাবা অর্থ কি এই বইটি, তোমরা কি এই বইটি পড়েছো। তাহলে এখানে দেখেন কারাতুম, এখানে মিমটা সুকুন আছে, এই মিম সুকুনের সাথে আর কোন সাকিন আছে? নাই। আকারা হাদাল কিতাব একটা সাকিন আছে, তাই না? যেহেতু একটা সাকিন আছে, একটা জজম আছে, এই জন্য আমরা এটা সরাসরি বাক্য যেভাবে আছে এভাবেই পড়তে পারতেছি, কোনো অসুবিধা নেই। এক সাকিন আছে, পড়তে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই বাক্যটাকে যখন আমরা এই হাদাল কিতাবাকে মেনশন করে দিয়ে কোরআন উল্লেখ করব, যেমন আকারা তুম আল কোরআনা, দেখেন এই বাক্যের মধ্যে 2টা সাকিন একসাথে হয়ে গেছে। 1 নাম্বার সাকিন তো হলো মিম সাকিন, 2 নাম্বার সাকিন হলো এই যে আলের লাম সাকিন, এই 2টা সাকিন একসাথে হয়ে গেছে।
তো আমরা জানি দুই সাকিন একত্রিত হলে প্রথম সাকিনটা যদি মিম হয় তাহলে মিলিয়ে পড়ার সময় কি দিতে হবে? দম্মা। দম্মা। দম্মা দিতে হবে। এই জন্য আমরা এই বাক্যটা পড়বো আকারাতুমুল তুমুল কোরআন, কুরআনা। আকারাতুমুল আকারা কোরআন। এই দেখেন আকারা দম্মা হয়ে গেল, তুম হয়ে গেল। তাহলে তুমুল একই আকারা। শব্দ, এটাকে আমরা নর্মালি পড়বো আকারাতুম, কিন্তু তারপরে যদি আরেকটা সাকিন যুক্ত শব্দ আসে, বাল যুক্ত শব্দ আসে, তাহলে এই মিম সাকিনটাকে দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে, দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে বলেন তো, দুই সাকিনের মধ্যে প্রথম সাকিনটা দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে কখন? প্রথম যখন সেকেন্ডটা পরপর যদি দুইটা মিম হয়। সাকিন আসবে প্রথম পরপর সাকিনটা যদি মিম সাকিন প্রথম হয়। সাকিনটা, এবং মিম সাকিন হয়। রাইট, প্রথম সাকিনটা যখন মিম সাকিন হয়। তাহলে এই প্রশ্নটা আবার খেয়াল করি। প্রশ্নটা হলো যে দুই সাকিন একত্রিত হলে প্রথম সাকিনটাকে দম্মা দিয়ে কখন মিলিয়ে পড়তে হবে? উত্তর হলো, যদি দুই সাকিনের প্রথম সাকিনটা মিম সাকিন হয়, মিম সাকিন হয়, মিম জজম হয়, তাহলে এই মিম সাকিনকে মিলিয়ে মিম দম্মা করে পড়তে হয়। এখন একইভাবে দ্বিতীয় বাক্যটা দেখি, আরাআইতুম হামিদান, তোমরা কি হামিদকে দেখেছো? এখানে দুই সাকিন একত্রিত হয় নাই, দুই সাকিন আছে নেই, এই জন্য নর্মালি আমরা সাকিনটাকে পড়তে পারতেছি। কিন্তু পরের বাক্যটা আরাআইতুমুল মুদাররিসা, তোমরা কি শিক্ষক সাহেবকে দেখেছো? তাহলে এখানে দুই সাকিন একত্রিত হলো, আর প্রথম সাকিনটা মিম, তো মিলিয়ে কি পড়তে হবে? দম্মা দিয়ে পড়তে হবে। দম্মা দিতে হবে। দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে পড়তে হবে আর আই তুমুল আরাআইতুমুল মুদাররিসা। মুদাররিসা, তাহলে অর্থ কি হলো? তোমরা কি শিক্ষক সাহেবকে দেখেছো? তোমরা কি রাআইতুমুল শিক্ষক সাহেবকে মুদাররিস। দেখেছো? তাহলে আমরা দুই সাকিন একত্রিত হলে তিনটা নিয়ম পড়লাম, আবার খেয়াল করি। তিনটা নিয়মের মধ্যে এক নাম্বার হলো দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে কখন? যদি প্রথম প্রথম সেকেন্ড সাকিনটা যদি মিম হয়। মিম মিম হয়। হয়। দুই নাম্বার ফাতহা দিয়ে মিলিয়ে পড়তে হবে কখন? প্রথম সাকিনটা মিম হবে এবং দুইটা মিম সাকিন পর যদি পর হবে। হয়। না, দুইটা সাকিন পারস্পর হবে, কিন্তু প্রথম শব্দটা মিন হবে, মিন। মিম মিম হবে মিম। মিনের পরে যদি আরেকটা সাকিন যুক্ত শব্দ আসে, তাহলে মিলিয়ে পড়ার সময় ফাতহা দিতে হবে। আর তিন নাম্বার ছিল এই মিন অথবা মিম সাকিন বাদে অন্য শব্দ হলে সেক্ষেত্রে মিলিয়ে পড়ার সময় কাসরা কাসরা দিতে দিয়ে হবে। পড়তে হবে। কাসরা দিতে হবে। তো এখন যে আমরা এখানে বাক্যগুলো পড়তেছি, এখানে দেখেন দুই সাকিন একত্রিত হয়েছে, আর প্রথম সাকিনটা হলো মিম সাকিন। এই জন্য আমরা মিলিয়ে পড়ার সময় সবগুলো কি দিচ্ছি? দম্মা দিয়ে মিলিয়ে পড়তেছি। যেমন দেখেন তিন নাম্বার বাক্যটা, আলাকুম হাদাল বাইতু, এই বাড়িটি কি তোমাদের? আলাকুম, এই দেখেন মিম সাকিন, এরপরে আর সাকিন নাই, তো সুতরাং এটা সাকিন দিয়ে পড়তে পারতেছি। কিন্তু এই বাক্যটাই যদি আমরা পড়ি আলাকুমুল বাইতু, বাড়িটি কি তোমাদের, এই দেখেন এখানে দুই সাকিন চলে আসলো, আলাকুমুল বাইতু, এই যে একটা হলো মিম সাকিন, পরে একটা লাম সাকিন, মিলিয়ে এখন কি পড়তে হবে? দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে আলাকুমুল বাইতু, বাড়িটি কি তোমাদের? আলাকুমুল বাইতু, বাড়িটি কি তোমাদের? তাহলে একটা হলো প্রথম সাকিনটা যদি মিম হয় দম্মা দিয়ে মিলিয়ে পড়বো, মিন বাদে অন্য অক্ষর হলে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন খারাজাত আমিনাতু, অর্থ কি? খারাজাত আমিনা ওয়েন্ট আউট। আমিনা বের হয়েছে, বের হয়েছে। খারাজাত আমিনাতু, আমিনা বের হয়েছে। এখানে কয়টা সাকিন আছে? একটা। একটা, তা সাকিন আছে। তার মানে এখানে আমাদের এই নিয়ম আসে নাই। দুই নম্বর দেখেন খারাজাত আল বিন্তু, এই যে একটা হলো লাম সাকিন আর একটা তা সাকিন, দুইটা পড়া যায় না, ইলতিকা উস সাকিনাইন হয়ে গেল। তাহলে এখন মিলিয়ে কি পড়তে হবে? খারাজাতিল বিন্তু, খারাজাতিল বিন্তু। বলেন তো এখানে কাসরা হলো কেন মিলিয়ে পড়ার সময়? একটা মিম সাকিন বা আপনার মিন নয়, বাদ প্রথম বাকি সাকিনটা মিম হার্ড। সাকিন, কারেক্ট, এটা প্রথম সাকিনটা মিম সাকিন না,
এই জন্য আমরা মিলিয়ে পড়ার সময় একইভাবে প্রথম সাকিনের শব্দটা মিনও না, প্রিপজিশন মিনও না, তাই না? এই জন্য মিলিয়ে পড়ার সময় আমরা আর ফাথা বা দম্মাতে যাব না, সহজ কথা কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে। খারাজাতিল বিনতু, খারাজাতিল বিনতু। মাশাআল্লাহ। এরপরে দেখেন মান হাদাল ওয়ালাদু, এই বালকটিকে। এই দেখেন এখন মিলিয়ে যদি পড়ি, মানিল। বালকটিকে মানিল ওয়ালাদু, এই যে এটা হলো নুন এরপরে লাম। এখন আমরা মিলিয়ে পড়লে পড়তে হবে মানিল ওয়ালাদু, মানিল ওয়ালাদু। এখানে দম্মা হলো না কেন? এখানে প্রথম এই যে সাকিনটা প্রথম সাকিনটা মিম সাকিন নয়, এবং প্রথম শব্দটাও প্রিপজিশন মিন নয়। আবু বকর স্যার বলেন তো, যদি দুই শব্দের প্রথম শব্দটা প্রথম সাকিনটা মিন শব্দে হয়, তাহলে কি দ্বারা মিলিয়ে পড়তে হবে? কাসরা দিয়ে। আবু বকর স্যার বলবেন। আচ্ছা, আবু বকর স্যার বের হয়ে গেছিল সম্ভবত। আহ কে বলতে পারেন, বলেন দেখি। প্রথম শব্দটা যদি মিন হয়, এর সাথে আরেকটা আল যুক্ত শব্দ আসে, মিলিয়ে পড়ার সময় কিভাবে পড়তে ফাতা হবে? দিতে হবে, ফাতা দিতে হবে। ফাথা ফাথা ফাতা। ওটা যদি মিন হতো তাহলে ফাতা, যেহেতু মান এই জন্য এখানে জেদ দেওয়া হয়েছে। কারেক্ট। আর হলো যদি প্রথম শব্দের প্রথম সাকিনটা মিম সাকিন হয়, তাহলে কি দিয়ে পড়তে হবে? দম্মা। ফাতা দিয়ে। দম্মা দিয়ে পড়তে হবে। এই মিন এবং মিম সাকিন বাদে অন্য শব্দ হলে সেক্ষেত্রে কাসরা দিয়ে কাসরা পড়তে দিয়ে হবে। পড়তে হবে। এই দেখেন মানিল ওয়ালাদু খরাজাতিল বিনতু, তাই না? মিম এবং মিন, ওস্তাদজি মিম এবং মিন দুইটা। এক নম্বর হলো মিম সাকিন, আরেকটা হ্যাঁ, হলো ওই যে আমরা যে প্রিপজিশন মিন। মিন, এই মিন, মিন। এই দুইটা। এই মিম হলে দুইটা হলে, দম্মা, মিন হলে ফাতহা, এ বাদে অন্য সবকিছু কাসরা। মিম হলে ফাথা, রাইট। এই যে মিম সাকিন হলে দম্মা, দম্মা। আর যদি মিন হয় মিন, তাহলে সেক্ষেত্রে কাসরা। আর মিম আর নুন হলে কাসরা, বাকি সব কাসরা। বাকি সব কাসরা। আলহামদুলিল্লাহ, দেখেন এটাই শিখাচ্ছে। এই যে দুই সাকিন একত্রিত হলো, মিলিয়ে পড়ার সময় কাসরা দিয়ে পড়তে হবে। বাকি প্রথম সুকুনটা মিন হইলে, মিম সাকিন হলে দম্মা দিয়ে পড়তে হবে, দম্মা দিয়ে পড়তে হবে। খালাস, এটা বুঝে গেলে সবাই? এখন একটু আপনারা পড়তে হবে, একটু আমরা শুনবো এই প্রথম দুইটা বাক্য। এই দুইটা একজন পড়েন দেখি, প্রফেসর হাবিব স্যার পড়েন। এই যে এখানে সুকুন আছে, এই সুকুন আছে, এখন মিলিয়ে কিভাবে পড়তে হবে? এই দুইটা আকালাম, আকালাম, আকাল তুম শব্দটা হলো আকাল আকাল, তুম, তোমরা আকাল খেয়েছো। তুম, হ্যাঁ আকাল তুম আল মাউজা। ফুল হ্যাঁ। হবে। এখন এখানে মিলিয়ে পড়ার সময় কি দিতে হবে? আকাল তুমুল মাউজা। রাইট, এখানে দুই সাকিন আছে, এই জন্য প্রথম সাকিনটা আকাল যেহেতু তুমুল সাকিন, মাউজা। এই জন্য মিলিয়ে পড়ার সময় দম্মা দিতে হবে। পড়তে হবে কি আকাল তুমুল মাউজা। মাউজুন মানে কলা, আকালা কলা। খাওয়া, তাহলে অর্থ কি কালা হলো? মানে তোমরা খাওয়া। তোমরা কি কলা খেয়েছো? তোমরা কলা খেয়েছো। আকাল তুমুল মাউজা, তোমরা কলা আকাল খেয়েছো। তুমুল মাউজা। রাইট। এরপরে দুই নম্বর বাক্যটা প্রফেসর হাবিব স্যার পড়েন দেখি। জালাস্তুম ফিল ফিল ফাসলি। ফাসলি, অর্থ কি হলো? জালাস্তুম মানে তোর বসেছিল। জালাসা মানে বসা, ক্লাসরুম, বসা। হ্যাঁ, জালাস্তুম, ক্লাসরুমে বসেছিল, তোমরা ক্লাসরুমে বসেছিলে বা তোমরা ক্লাসরুমে বসেছো। জালাস্তুম বসেছো। ফিল ফাসলি। জালাস্তুম ফিল এখানে কি ফাসলি। মিলিয়ে পড়ার সময় দম্মা, কাসরা, ফাথা কিছু হবে? এটা তো দুটো নাই, দুটো পাশাপাশি নাই, দুটো তো তার নাই। মানে স্বাভাবিক অবস্থায় থাকবে, জালাস্তুম তাই না? ফিল জালাস, ফাসলি। কি হবে না ওস্তাদজি? হ্যাঁ। জালাস্তুম ফিল জালাতুমুল ফিল ফাসলি। ফাসলি। এখানে তো দেখেন দুই সাকিন আছে, কি একটা সাকিনই দুই তো আছে, সেকেন্ড তো নাই, দুই সাকিন নাই, সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। হবে না। কি হবে এটা? জালাস্তুমুল ফাসলি। হ্যাঁ, না, শুধু জালাস্তুম, জালাস্তুম ফিল ফাসলি। শুধু সুকুন থাকবে, যেরকম ছিল ওরকমই থাকবে। জালাস্তুম ফিল ফিল ফাসল। ফাসলি।
এবার 3 এবং 4 এই দুইটা আমরা অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপার কাছ থেকে শুনবো। আবার পড়েন দেখি মাশাআল্লাহ। এই এটা যে দাখাল তুমুল মসজিদা। মাশাআল্লাহ, দাখালতুমুল মসজিদা অর্থ কি হলো? মসজিদে তোমরা তোমরা মসজিদে প্রবেশ করেছিলে বা প্রবেশ করেছো। করেছিলে। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রবেশ দাখালতুমুল করেছিলে। মসজিদা। এখানে মিলিয়ে পড়ার সময় আমরা দম্মা দিলাম কেন? এই যে মিমের উপরে সাকিন আছে এই জন্য। এই যে প্রথম সাকিনটা মিম সাকিন, রাইট, এই জন্য মিলিয়ে পড়ার সময় দাখালতুমুল মসজিদা, দাখালতুমুল মসজিদা। মাশাআল্লাহ। এরপর একটা পড়েন দেখি। ফাহিম তুমুদ দারসা। মাশাআল্লাহ, এখানেও দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। ফাহিম তুমুদ দারসা অর্থ কি? ফাহিমা মানে টু আন্ডারস্ট্যান্ড, তা বুঝা আর কি। বুঝেছ? বোঝা, অনুধাবন করা। দার্সটা হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। তোমরা দার্সটি বুঝেছো, তাই না? বুঝেছো। হ্যাঁ, হ্যাঁ, তোমরা ক্লাসটি, দার্সটি বা পাঠটি তোমরা বুঝেছো। বুঝেছো পাঠটি। হ্যাঁ, তোমরা পাঠটি পাঠটি বা তোমরা বুঝেছো। বুঝেছো পাঠটি, তোমরা যেভাবে। পাঠটি বুঝেছো। মাশাআল্লাহ। তাহলে এখানে দুইটাতেই আমরা মিলিয়ে পড়ার সময় দম্মা দিচ্ছি, বিকজ অফ এখানে প্রথম সাকিনটা মিম সাকিন আছে। মাশাআল্লাহ। এবার 3, 5 এবং 6 ফাতেমা রহমান আপার কাছ থেকে শুনবো। আপা বলেন দেখি। আচ্ছা, উনি চলে গেছে। তাহলে এটা আমরা হাবিব স্যারের কাছ থেকে শুনি। 7, 8 এটা শুনবো লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব স্যার। স্যার প্রস্তুত থাকেন। 7, 8 আপনি বলবেন। হাবিব স্যার বলেন। ও, হাবিব স্যারের কাছ থেকে অলরেডি শুনছি, তাহলে আবু বকর স্যার বলেন। 5, 6 ফাহিম তুম দারসাল ফিকাতি। ফিকহি, দারসাল ফিকহি। ফাহিমতুম দারসাল ফিকা ফিকহি, মুদাফ মুদাফ। ফিকহি। হ্যাঁ, দারসাল ফিকহি এই দুটো কি মুদাফ মুদাফ ইলাইহ। এই যে এই দুটো হচ্ছে ফিকহি, মুদাফ মুদাফ ইলাইহ। দারসাল দারসাল ফিকহি তাহলে অর্থ কি মানে হলো? এই ফিকা কি বুঝেছো? তোমরা তোমরা কি ফিকা ফিকার দার্স, তোমরা ফিকার দার্স বুঝেছো, তাই না? বুঝেছো? হ্যাঁ, প্রশ্ন না, নরমাল। ফাহিমতুম তোমরা বুঝতে পেরেছো, দারসাল ফিকহি ফিকহের দার্স, মুদাফ মুদাফ ইলাইহ, ফিকহের দার্স। মাশাআল্লাহ। তাহলে এখানে সামি কোনো তুমুল দম্মা টম্মা হবে না, তাই না? দম্মা কাসরা কিছু হবে না, না, কিছু হবে না, না। নরমাল সুকুন থাকবে। কেন? কারণ এখানে দুই সাকিন একত্রিত হয় নাই। হয় নাই। মানে রাইট, এরপর একটা পড়েন দেখি। সামি তুমুল আজানা। মাশাআল্লাহ, সামিআতুমুল আযানা অর্থ কি? তোমরা তোমরা ঘোষণাটি শুনেছো বা তোমরা আজান আযান শুনেছো? শুনেছো, তোমরা আযান শুনেছো। শুনেছো। সামিআতুমুল আযানা। এখানে ওই যে ইয়া ছিল, সুকুন ছিল, এই সুকুনটা দম্মা দ্বারা পরিবর্তন হয়ে গেছে। মিলিয়ে পড়তেছি, সামিআতুমুল আযানা। মাশাআল্লাহ। এরপরে এখানে 7 এবং 8 আব্দুর রব স্যার বলেন। 7, 8 তার হচ্ছে জি। মাদা 7 নাম্বার। আকালতুম। মাদা আকালতুম। স্যার খেয়াল করেছেন? মাদা আকালতুম অর্থ কি? মা মা যা কি আকালতুম, খাইছো? হ্যাঁ, তুমি কি খেয়েছো? তুমি কেন? তোমরা তোমরা তুম, কি খেয়েছো? রাইট, তোমরা তোমরা কি কি খেয়েছো? খেয়েছো? মাদা আকালতুম, তোমরা কি খেয়েছো, কারেক্ট। এরপরে এখানে আছে আলাকুম, পরেরটা পড়েন দেখি। হ্যাঁ, আলাকুম আলাকুম ফালাতুম সাইয়ারা। হাযিহিস হাযিহি সাইয়ারাত সাইয়ারাতা। রাইট, সাইয়ারা আলাকুম হাযিহিস সাইয়ারাতু অর্থ কি হলো তাহলে? তোমাদের। এই গাড়িটি কি তোমাদের? আলাকুম হাযিহিস সাইয়ারাতু, দিস কার, এই গাড়িটি কি? আলাকুম তোমাদের, এই গাড়িটি কি তোমাদের? তাহলে এখানে দুইটার কোন জায়গায় ইলতিকাউ সাকিনাইন বা দুই সাকিন একসাথে আসে।
এজন্য নরমাল থাকবে, তাই না? আলাকুম হাদিহিস সাইয়ারাতু মাযা। সাইয়ারাতু হবে তো, এখানে ওস্তাদ জি আমার বইয়ে জবর দেওয়া আছে, তাহলে পেশ করে নিলাম। হ্যাঁ, এটা পেশ হবে, দম্মা হবে। হাদিহিস সাইয়ারাতু মানে এই যে এই দুইটা বাদাল মুবদাল মিলে মুবতাদা আদাল মুআক্খার, মুবদাল। আর লাকুমটা হচ্ছে খাবার মুকাদ্দাম। যেহেতু মুবতাদাটা মারফু হয়, তাহলে সাইয়ারাতু হবে। মাশাআল্লাহ। এরপরে একটু আবার শুরু থেকে যাই। আব্দুর রব স্যার আবার বলেন, 9 নাম্বার 10 নাম্বার এটাও আপনি পড়েন, পড়েন দেখি। 9 9 নম্বর নাম্বার। হচ্ছে আল আলাকুম। আলাকুম 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 আল কিতাবি আল কুতুবু। কিতাবু আল আলাকুমুল হ্যাঁ, তাহলে এখানে কুমুল দুই সেকেন্ড একসাথে আসছে, মিলিয়ে পড়েন তো কি হবে? কুমুল কুতুবু। রাইট, এই যে মিম সেকেন্ড মূল আছে, কুতুব। দম্মা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আলাকুমুল কুতুবু বলেন দেখি। এটার মানে এই হচ্ছে বইগুলো কি তোমরা তোমাদের? তোমরা কি রাইট, বইগুলো কি তোমাদের? তোমাদের। বইগুলো কি তোমাদের? রাইট, আচ্ছা, আলাকুমুল কুতুবু। আলাকুমুল কুতুবু, রাইট, বইগুলো 10 কি নাম্বারটা বলেন। তোমাদের? হ্যাঁ, বইগুলো কি তারপরে 10 তোমাদের? নম্বর মান রাজুলু, রাইট, মান হাদার রাজুলু। মান হাদার এই রাজুল, লোকটি কে? এই লোকটি এই কে? লোকটি। তাহলে এখানে মান, এটা কি কোনো পরিবর্তন হবে? এটা পরিবর্তন হবে না, না, হবে না, যেহেতু দুই সাকিন একসাথে হয় আসে। নাই। মাশাআল্লাহ। এখন আমরা শুনবো জাকির স্যারের কাছ থেকে, 11 থেকে জাকির স্যার। মাশাআল্লাহ স্যার বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আল ফাতা, এই যে দুই সাকিন একসাথে হয়েছে, মিলিয়ে পড়লে কি পড়তে হবে বলেন দেখি। মিনাল ফাতা না, মান মান মানিল মানে হু। মানিল মানাল ফাতা মানে মানিল হ্যাঁ, কাসরা দিয়ে পড়তে হবে। মানিল মানিল ফাতা, ফাতা মানিল ফাতা। যুবক এখানে কাসরা হলো কেন জাকির স্যার বলেন দেখি, কাসরা কেন? এটা এই নামের কারণে এটা কাসরা হবে। মানে দুই সাকিন একসাথে হলে তিনটা নিয়ম, তাই না? দুইটা জি সাকিন যখন একসাথে হবে তিনটা নিয়ম। 1 নাম্বার হলো দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে, কখন? মিম যখন থাকে। যদি প্রথম সাকিনটা মিম সাকিন হয়, রাইট। 2 নাম্বার হলো ফাতহা দিয়ে মিলিয়ে পড়তে হবে, কখন? যখন মান থাকবে। মান না, বা মান মিন মিন থাকে থাকবে, মিন থাকবে, সরি মান মিন না। থাকবে, মিন। মিন থাকবে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে, কখন? যখন বাদ বাকি সব ক্ষেত্রে বাকি এই সব দুইটা ক্ষেত্রে। বাদ বাকি বাকি সব সব ক্ষেত্রে। দুইটা বাদে বাকি সাকিন ক্ষেত্রে বাদ হলে, মিন বাদে অন্য যত শব্দ সেক্ষেত্রে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে। তো এই যে এই দেখেন মান, এই মান শব্দটা মিন না, মান শব্দের শুরুর অক্ষর সুকুন যেটা, এটা মিম সাকিনও না। তো সুতরাং কিসের দ্বারা মিলিয়ে পড়বো? কাসরা দ্বারা, কাসরা দ্বারা। বুঝে গেছে? মানিল ফাতা, মানিল ফাতা অর্থ কি হলো? ফাতা অর্থ কি? যুবক। বন্ধু, যুবকটি বা যুবক। যুবকটিকে ফাতা, যুবকটিকে টপার, এই যুবকটি। যুবকটিকে এই নাই, যা এই এই নাই, হ্যাঁ যুবকটিকে যুবকটি। যুবকটিকে কার মনে আছে বলেন তো, ফাতার বহুবচন কি? ফাতা ইয়া ইয়া না, তান। ফাতান আতায়াতু, আল ছাড়া পড়েন, আর আল দিয়ে পড়লে হলো আল ফাতা। কার মনে আছে? সূরাতুল কাহফের মধ্যে আছে এবং অন্য আরো জায়গায় আসছে। ফাতার বহুবচন হলো ফিতিয়াতুন। বলেন কি? ফিতিয়া ফিতয়াতুন ফিতয়া ফিতিয়াতুন। ফাতার বহুবচন হলো ফিতিয়া ফিতিয়াতুন, 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 ফিতিয়াতুন। হলো ফাতা এই শব্দের। ওকে, তারপরে বলেন তো পরের বাক্যটা জাকির স্যার, এই যে 12 নাম্বারটা বলেন। কাতাবাত তালিবাতুদ দারসা রাইট, তাহলে এখানে কাতাবাত সুকুন ছিল, মিলিয়ে পড়েন কি হবে? কাতাবাত তালিবাতুদ দারসা রাইট, কাতাবাতিত তালিবাতুদ দারসা, কাতাবাতিত তালিবাতুদ দারসা। পড়েন তো স্যার, আবার পড়েন। কাতাবাত তালিবাতুদ দারসা রাইট, কাতাবাতিত তালিবাতুদ দারসা। তাহলে অর্থ কি হলো? ছাত্রীটি
আহ, পাঠটি পাঠটি পড়েছে। রাইট, ছাত্রীটি পাঠটি লিখেছে। কাতাবাত মানে লিখা লিখা লিখেছে। কাতাবাত হ্যাঁ, তালিবাতুদ দারসি, ছাত্রীটি কাতাবাত পাঠটি তালিবাত, লিখেছে। ছাত্রীটি লিখেছে। দারসা পাঠটি, ছাত্রীটি পাঠটি লিখেছে। মাশাআল্লাহ। 13 নম্বরটা তাহলে এখানেও আমরা দুই সাকিন একসাথে হয়েছে, কাসরা দিয়ে মিলিয়ে পড়লাম। যেহেতু প্রথম সাকিনটা মিম না, যেহেতু প্রথম সাকিনের শব্দটা মিম না, জন্য আমরা কাসরা দিয়ে মিলিয়ে পড়লাম। লাস্ট বাক্যটা, লাস্ট ওয়ান, এটা আমরা কার কাছ থেকে শুনবো? আমাদের অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপা পড়েন 13 নম্বর বাক্যটা। আইনাল মুদিরাতু খারাজাত খারাজাতিল আনা। রাইট, খারাজাতিল আনা। তাহলে অর্থ কি হলো? আইনাল মুদিরাতু, শিক্ষক শিক্ষাত্মক কোথায়? প্রধান শিক্ষক কোথায়? না, প্রধান শিক্ষিকা কোথায়? হ্যাঁ, এখনই বের হয়ে গেছেন। এখনই বের হয়ে গিয়েছে। আইনাল মুদিরাতু, প্রিন্সিপাল সাহেবা কোথায়? প্রধান কোথায়? শিক্ষিকা কোথায়? খারাজাতিল কোথায়? আনা, উত্তরটা হচ্ছে এখনই মাত্র এখনই সে বার বের হয়ে হয়ে গেছে বা এখন বেরিয়ে গেল। মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই যে দুই সাকিন একত্রিত হওয়ার নিয়মটা এই 7 নাম্বার এক্সারসাইজে শেখানো হলো। আলহামদুলিল্লাহ। 8 নাম্বার দেখেন, বলতেছে তাআম্মাল মা ইয়ালি, সামনে যা আসতেছে সেটা চিন্তা করুন। তাআম্মাল মানে চিন্তা করুন। প্রথম বাক্যটা হলো দরাবা প্লাস হু। এই হু, হুম, হুম, এরপরে হা, হুন্না, কি, কুন্না, কা, কুম, এই প্রনাউন গুলো আমরা পড়েছিলাম অ্যাটাচ প্রনাউন, তাই না? অ্যাটাচ প্রনাউন আমরা দমির দমির আল পড়েছিলাম। মুত্তাসিল। হ্যাঁ, মাশাআল্লাহ, দমির পড়েছিলাম। দমির দুই ধরনের হয়, একটা হলো দমির মুত্তাসিলুন। দমির মুত্তাসিল গুলো হলো যেগুলো অ্যাটাচ। কোনো নাউন বা ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসে, এগুলোকে দমির মুত্তাসিল বলে। কি কি আমরা পড়েছিলাম? হু, হু, এরপরে হুমা, হুম, মা, এরপরে হলো হুম। হুম, এটার মুয়ান্নাস রূপ গুলো কি হবে? হা, হা, হুমা, হুন্না, মা, হুন্না। রাইট। কা, এটা যদি কুমা, সেকেন্ড কুম, পার্সনে যায়, কা, কুমা, কুম, কুম। মাশাআল্লাহ। এটার মুয়ান্নাস বললে কি, কি, কুমা, কুন্না, কুমা, কুন্না। রাইট। ইয়া এখন নেই, ফার্স্ট পার্সন গেলে ইয়া, না। না, এই দমির গুলো আমরা পড়ে আসছি, এগুলোকে দামির মুত্তাসিল বলে। দামির মুত্তাসিল গুলো অর্থগতভাবে দুই রকম অর্থ দেয়। একটা হলো পজিটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক অর্থ দিবে, আর একটা হলো অবজেক্টিভ বা কর্মবাচক অর্থ দিবে, তাই না? এই দামির মুত্তাসিল বা অ্যাটাচ প্রোনাউন গুলো যদি নাউন বা এক কথায় বলতে পারেন ভার্ব ছাড়া অন্য কিছুর সাথে ব্যবহার হয়, তখন সেটা সম্বন্ধবাচক পজিটিভ অর্থ দিবে। যেমন ধরেন আমি বললাম এই যে কিতাবুন প্লাস কা, দুটো মিলে কি হবে? বোকা, কিতাবুকা। অর্থ কি? তোমার বই। তোমার বই। তাহলে তোমার, এটা কিসের অর্থ? সম্বন্ধবাচক অর্থ, তাই না? তোমার। এই দেখেন শেষে একটা এর আছে, সম্বন্ধবাচক অর্থ দিচ্ছে। একইভাবে আমি যদি এই আরেকটা মিলাই, যেমন আমরা বললাম ফি প্লাস কা, দুটো মিলে কি হবে? ফিকা, ফিকা। এই ফিকা অর্থ কি? তোমার তোমার মধ্যে। মধ্যে। তোমার মধ্যে। তোমার মধ্যে, ইনশাআল্লাহ। এখন দেখেন ইন্দা প্লাস কা, দুটো মিলে অর্থ একসাথে ইন্দাকা, মিলে হবে ইন্দাকা। অর্থ তোমার কি? কাছে, তোমার কাছে। তোমার নিকটে, তোমার কাছে। তাহলে দেখেন অ্যাটাচ প্রনাউন গুলো ভার্ব বাদে একটা নরমাল নাউনের সাথে ব্যবহার হতে পারে, প্রিপজিশনের সাথে ব্যবহার হতে পারে। একইভাবে আমরা যে স্থান বা সময়বাচক শব্দ পড়েছি না, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, যেগুলোকে আমরা পড়ে আসছি জারফুন, এর সাথেও মিলিত হতে পারে। তাহলে অ্যাটাচ প্রনাউন গুলো ভার্ব বাদে তিন ধরনের শব্দের সাথে যুক্ত হবে। এক নাম্বার নরমাল নাউন, দুই নাম্বার প্রিপজিশন, পজিশন, তিন নাম্বার হলো জার্ফের সময়বাচক সাথে। বা স্থানবাচক শব্দ জারফুনের সাথে।
তো এই যে নাউন, প্রিপজিশন, জার্ফ যার সাথে মিলিত হোক না কেন সবসময় কি অর্থ দিবে? সম্বন্ধবাচক অর্থ দিবে। কি অর্থ দিবে? সম্বন্ধবাচক। এই যে তোমার বই, তোমার মধ্যে, তোমার নিকটে, এরকম। কেতাবুকা কা হবে, কেতাবুকা Right, তোমার। কি হয়ে গেছে? এইসব এইসব ক্ষেত্রে এই দমিরগুলোকে মাজরুর হয়ে হ্যাঁ, আছে। মাজরুর হচ্ছে, মাজরুর হচ্ছে, অর্থাৎ এগুলো সব মুদাফিলাই হচ্ছে, তাই না? মুদাফিলাই। এই যে জারের মাজরুর হচ্ছে, অর্থাৎ এগুলো সম্বন্ধবাচক অর্থ দিচ্ছে। কিন্তু এই প্রনাউন গুলো যদি ভার্বের সাথে অ্যাটাচ হয় তখন এগুলো সম্বন্ধবাচক না, তখন কর্মবাচক অর্থ প্রদান করে। মানসুব ভার্বের হবে সাথে তখন। হলে কি অর্থ প্রদান করে? কর্মবাচক অর্থ প্রদান করে, কর্মবাচক। ফর এক্সাম্পল আমাদের আর বইয়ে আসতেছে, দেখেন, দরাবা প্লাস হু। এই যে দরাবা প্লাস, এখানে কা দিয়ে পড়তেছি, কাই বললাম, কা। তাহলে একসাথে যদি মিলাই দেই আরবি কি হবে? দরাবা দরাবা কা। কা। দরাবা কা। দরাবাটা ভার্ব আর কাটা হলো প্রনাউন। এই কার অর্থ কি? তোমাকে তোমাকে সে মেরেছে, তোমাকে মেরেছে, সে তোমাকে মেরেছে। প্রহার করেছে। দরাবা ঠিক কা। আছে, এটা অর্থ করতেছি আমরা তোমাকে। এই তোমাকে, এটা কি মাজরুর নাকি মানসুব? এটা এটা মানসুব। মানসুব। এটা মানসুবের অর্থ। আর এই এটা তিনটাতে এটা কি এখানে উস্তাদ জি, এখানে এটা এটা কি মাফুলিন বিহি হয়েছে, তাই তো? রাইট। এই দেখেন উপরে যে তিনটা, আমরা এই তিনটার অর্থ করতেছিলাম তোমার। যখন তোমার শেষে এর থাকবে, মাজরুর। বয়বিন্দু র থাকবে, এটা সম্বন্ধবাচক। আর যখন শেষে কে থাকবে, এটা হচ্ছে কর্মবাচক। সম্বন্ধবাচক। তাহলে একসাথে পয়েন্ট আউট করলে আমরা এখানের ওই উপরেরটা এই কিতাবুকু, না ওটা কা কা হবে? হবে, কা কা হবে। রাইট, কা। বুঝে গেছে পার্থক্যটা? তাহলে বলেন একসাথে এক কথায় কিভাবে বলা যায়? ভার্বের সাথে হলে কর্মবাচক অর্থ, ভার্ব ছাড়া অন্য যে কোনো শব্দের সাথে অ্যাটাচ হলে সম্বন্ধবাচক। সম্বন্ধ। সম্বন্ধবাচক। এর ভার্ব সাথে ছাড়া হলে, অন্য কিছুর ভার্বের সাথে সাথে হলে হলে হচ্ছে মাজরুর হবে, কর্মবাচক, তাই না? আর মানসুব। ভার্বের সাথে হলে মানসুব হবে। আরো ভার্বের সহজে সাথে হলে মানসুব। রাইট, ভার্বের সাথে হইলে মানসুব, ভার্ব বাদে অন্য কিছুর সাথে হইলে মাজরুর। সম্বন্ধবাচক বা মাজরুর হবে। মাজরুর। রাইট, মনে রাখতে পারেন এইভাবে, ভার্বের সাথে হইলে মানসুব, আর ভার্ব ছাড়া অন্য কিছুর সাথে হইলে মাজরুর। তাহলে মাজরুর হবে। মাজরুরের মধ্যে দেখেন আমরা এই যে কিতাবুকা, এই কাটা কি হয়ে গেল? মুদাফিলাই। আর মুদাফিলাইটা কি হয়? মাজরুর হয়। ইন্দাকা, মাজরুর হয়। তোমার নিকটে, এখানে কাটা মুদাফিলাই, মুদাফিলাইটা মাজরুর। ফিকা, এই যে জার রুনের পরে কি হয়? মাজরুর। মাজরুর। ভার্ব ছাড়া যে তিনটার সাথে যুক্ত হতে পারে, দেখেন তিন জায়গায় কি এই দমির গুলো মাজরুর হয়ে গেল না? মাজরুর হয়ে গেল। কিন্তু ভার্বের সাথে হলে, এই যে দরাবা, এটা ভার্ব, এর মধ্যে একটা হুয়া মুস্তাতির আছে, হিডেন আছে, এটা হলো ভার্বের ডুয়ার, কর্তা। আর এখানে কাটা কি? অবজেক্ট, মাফুলুন বিহি। অবজেক্ট। মাফুলুন। ওস্তাদ জি, আমার একটু স্মরণ নাই, যদি একটু স্মরণ করায় দেন, ওই যে ভার্ব ছাড়া অন্য এর সাথে হলে যে মাজরুর হয়, এখানে মাজরুরের সাইনটা কোনটা দিয়ে প্রকাশ করতেছে? আচ্ছা, মাজরুরের সাইন, খুব ভালো প্রশ্ন। এইগুলো দমির, দমির গুলো কি স্যার মাবনি না? মাবনি। মাবনি। অল প্রোনাউন আর মাবনি। যেহেতু দমির গুলো মাবনি, তো মাবনি হলে তো তার মধ্যে হিডেন ভাবে আরাম হবে, তাই না? মাবনি শব্দের কোনো মধ্যে পরিবর্তন হবে না, আরামটা দেখা যাবে প্রকাশ না। পাবে না, হিডেন ভাবে হবে। এই যে কা, এটা মাজরুর আছে, বাকি মাজরুরটা প্রকাশ পাচ্ছে না, বিকজ অফ এগুলো হচ্ছে মাবনি। স্যার বুঝে গেছে? তো জের হয়ে মাজরুর হয়, কিন্তু এখানে এখানে হিডেন আছে। এটা হিডেন আছে, রাইট। এটা মাবনি যেহেতু, এই জন্য এটা হিডেন ভাবে মাজরুর হয়েছে। খালাস। এই যে কা, এটা মানসুব, এই মানসুবটাও কিন্তু এই ফাতাটা মানসুবের না, কারণ তার রূপই তো কা, একরূপী নাউন, যেটা আমরা পড়েছি মাবনি, একরূপ, তার কোনো ভিন্ন রূপ হবে না, তাই না? একরূপী নাউন, তো কা এটা মানসুব। তাহলে এক কথায় বলেন, দমির দমির মুত্তাসিল গুলো, অ্যাটাচ প্রনাউন গুলো ভার্বের সাথে যুক্ত হতে পারে, ভার্ব ভার্বের ছাড়া সাথে হলে অন্যান্য শব্দের মানসুব, সাথে যুক্ত হতে পারে। ভার্বের সাথে হলে মানসুব, ভার্ব বাদে অন্য কিছুর সাথে যুক্ত হলে মাজরুর।
মাজরুর। খালাস, এইভাবে মনে রাখলেই তো হইলো, ভার্বের সাথে হইলে এইভাবে মনে রাখতে হবে। মানসুব আর অন্য কিছুর সাথে হইলে মাজরুর। মাজরুর। খালাস, ভার্বের সাথে হলে মানসুব, ভার্ব ছাড়া অন্য কিছুর সাথে হলে মাজরুর। খালাস, এটাই শিখাচ্ছে। দেখেন এই যে ভার্বের সাথে অ্যাটাচ করতেছে দরাবা প্লাস হু, সে তাকে মেরেছে, হু। দরাবা হু, দরাবাত প্লাস হু, দরাবাত হু। তাহলে অর্থ কি হলো? সে একজন মহিলা, তাকে মেরেছে। এই যে হুর অর্থ দেখেন তাকে, তাহলে তাকে এটা মাজরুর নাকি মানসুব? মানসুব। এটা মানসুব। এই তো ভার্বের সাথে আসতেছে, বুঝা গেল না এটা? আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন দরাবতা প্লাস হু, কি হলো? দরাবতা হু, অর্থ কি হবে? তাহু। এটার অর্থ কি হবে? তুমি তুমি তাকে মেরেছো। তাকে মেরেছো। এই যে দরাবতা, তুমি মেরেছো, তাকে মেরেছো। এরপরে দেখেন দরাবতি, তুমি একজন মহিলা, তাকে হু। মেরেছো। মহিলা তাকে মেরেছো। এখন এখানে একটু প্রশ্ন আছে। আমরা এই প্রনাউনটার মূল রূপটা পড়ে আসছিলাম হু, তাই না? মনে রাখবেন এই যে যে চারটা প্রনাউন আছে, হু, হুমা, হুম, হুন্না, হু। এই চারটা প্রনাউন তার এরাবগত পরিবর্তন তো হয় না, মারফু মানসুব সব অবস্থা একই রূপে থাকে, তাই না? বাকি তার একটা ছান্দিক পরিবর্তন হয়। এই চারটা প্রনাউনের একটা ছান্দিক পরিবর্তন হয়। ছান্দিক মানে ছন্দ মিলের জন্য, আগে পরের সাথে উচ্চারণে মিলানোর জন্য একটা পরিবর্তন আছে না? এই যে এই জি। চারটা প্রনাউন, এই চারটা প্রনাউন একটা ছান্দিক পরিবর্তন হয়। এই চারটা বলতে এই যে হা দেখেন, হুজুর, হা না হুন্না? না, হা হা, হুন্নার কথা। হুম, হুমা, হুন্না, এই চারটা। হা না, জি আর জি জি জি। হু হুমা হুন্না। এই চারটা, এই চারটার মধ্যে হু একটা হুম। ছান্দিক পরিবর্তন হয়। এই ছান্দিক পরিবর্তনটা দুই অবস্থায় হয়, দুই অবস্থায়। অর্থাৎ এই চারটা যে প্রনাউন মূলত ছিল হু, হু থেকে হয়ে যায় হি, এরপরে হুমা, এটা হুমা, হুমা না থেকে হয়ে হয়ে যাবে। যাবে হিমা, হিমা হবে, হিমা। আর হুম থেকে হয়ে যাবে হিম, হিম। হিম। আর হুন্না থেকে হয়ে যাবে হিন্না। 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 এটার পরিবর্তনটা হবে দুই অবস্থায়। এক নাম্বার হলো যদি তার পূর্বের অক্ষরে কাসরা থাকে। এই বলেন, ভেতরে আমার নিয়ে এক নাম্বার পরিবর্তনটা কখন হবে? যদি তার পূর্বের অক্ষরে বেশ। কাসরা থাকে, জেড আচ্ছা, থাকে, আচ্ছা। জেড থাকে। যেমন ধরেন এই যে আমি বললাম কথার কথা, এই যে দরাবতি, ই প্লাস হু। দরাবতি প্লাস হু, তাহলে সাধারণত তো হওয়ার কথা ছিল দরাবতি হু, তাই না? হু। দরাবতি হু, এরকম হওয়ার কথা। কিন্তু দেখেন কাসরার পরে দম্মা মিলাইলে একটু কঠিন লাগে না উচ্চারণটা? দরাবতি হু, হু। একটু কঠিন লাগে। এই যে এই দরাবতিহি। উচ্চারণের এই জটিলতা দূর করার জন্য এই হুটাকে ছন্দ মিল রেখে এটাকে ছান্দিক কাসরা, পরিবর্তন হবে, হি হয়ে যাবে। কারেক্ট, এটা ছান্দ দরাপ্তিহি। হয়ে হি হয়ে যাবে। শব্দটা হয়ে যাবে দরাবতিহি। কি করবো আমরা? দরাবতি। দরাপ্তিহি। হি। তাহলে এই যে হু থেকে যে হি হলো, এটা কি মাজরুর বা ওই যে যে এরাবের পরিবর্তন, এরাবের পরিবর্তন নাকি ছান্দিক পরিবর্তন? ছান্দিক ছান্দিক পরিবর্তন। পরিবর্তন। ছান্দিক পরিবর্তন। এই এটা একই মানসুব হবে। একই ঘটনা এই হুমার ক্ষেত্রেও হয়, হিমের ক্ষেত্রেও হয়, হিন্নার ক্ষেত্রেও হয়। বুঝবো না আমরা? হু হুমা হুম এই যে এটা হুন্না। যদি আপনি দরাবতি প্লাস হুমা বলেন তাহলে কি হয়ে যাবে? দরাবতি হিমা, না। দরাবতি হিমা। হিম, দরাবতি হিন্না, এরকম হয়ে যাবে। দরাবতিহিম তাহলে দরাবতিহিম। এক নাম্বার বুঝে গেলাম, যদি তার এই ছান্দিক পরিবর্তনটা হবে এক নাম্বার কারণ হলো যদি তার ইমিডিয়েট পূর্বের অক্ষরে কাসরা থাকে, তা থাকে। তার ইমিডিয়েট পূর্বের অক্ষরে যদি কাসরা থাকে। দুই নাম্বার এই পরিবর্তনটা হবে যদি তার ইমিডিয়েট পূর্বের অক্ষরটা ইয়া সুকুন হয়। মানে দুই নাম্বার কি? যদি তার পূর্বের ইয়া অক্ষরে সুকুন যদি। ইয়া সুকুন যদি থাকে। যেমন ধরেন আমরা পড়ি আলা
এই যে আলা, আলা শব্দটা যখন আলাইহি। তার সাথে একটা হু যুক্ত করব, তখন এই যে ইয়াটা ফিরে আসবে, তাই না? এটা ইয়া সুকুন হয়ে যাবে। আলাইহি, তাহলে আলাইহি, নরমালি আমরা পড়ার কথা আলাই হু, কিন্তু এটাকে আলাই হু হবে নাকি আলাই হি? হু। আলাইহি, এই যে হু থেকে হি হয়ে হি। যায়। একইভাবে পড়তে পারবেন আলাই হিমা, একইভাবে আলাই আলাইহিম, হিম, গাইরিল মাগদুবি আলাইহিম, এরপরে হলো আলাই হিম। হিন্না। তাহলে আমরা দেখলাম এই পরিবর্তনটা হয় দুইটা কারণে। এক নাম্বার হলো যদি তার রিসেন্ট পূর্বের অক্ষরে, ইমিডিয়েট পূর্বের অক্ষরে যদি কাসরা তা থাকে, থাকে অথবা তার ইমিডিয়েট পূর্বের অক্ষরে যদি ইয়া ইয়া সুকুন। ইয়া থাকে। তখন এগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা খেয়াল করলাম দরাবতা হু, এখানে দম্মা ঠিক আছে, কিন্তু যখন এই যে হু। সেকেন্ড পারসন সিঙ্গুলার ফিমেলে গেলাম দরাবতি, তাহলে দরাবতি হু দারাবতি। না হয়ে হয়ে যাচ্ছে দরাবতিহি, দরাবতিহি। হি। বুঝা গেল এটা? হুম। এবার আসেন এখানে আরেকটা নিয়ম শিখাচ্ছে, দরাবতু হু এগুলো নরমাল, বহুবচনে গিয়ে আরেকটা নিয়ম শিখাচ্ছে। এই দেখেন লাল করা আছে, দরাবতুম প্লাস হু, তাহলে আসলে শব্দটা হওয়ার কথা দরাবতুম হু, দারাবতুহু। দারাবতুহু। দরাবতুম হু, এরকম হওয়ার কথা। দারাবতুহু। এই যে যেমন দরাবতুম প্লাস হু, তাহলে এই দুইটা মিলাইলে আসলে উচ্চারণ হওয়ার কথা দরাবতুম হু, তাই না? দারাবতুহু। তুম হু। বাকি এখানেও উচ্চারণে সহজকরণার্থে এই যে মিমের মধ্যে দম্মা না, এই মিমের যে সুকুনটা আছে এই সুকুনের পূর্বে হলো দম্মা, তাহলে দম্মা তারপরে আরেকটা দম্মাকে চায়, এই জন্য এটাকে মিলিয়ে মাঝখানে একটা ওয়াও যুক্ত করতে হবে। এই শব্দটা পড়তে হবে এখন দরাবতুমুহু, দারাবতুহু। দরাবতুমুহু। তাহলে এখানে কয়টা পরিবর্তন হলো? হু। এক নাম্বার হলো তিনটে ছিল পরিবর্তন। দরাবতু, দরাবতুম, এই যে মিমের মধ্যে সুকুন ছিল, সুকুন থেকে আমাদেরকে দম্মা দিয়ে দিতে হবে, এক নাম্বার পরিবর্তন। দুই নাম্বার পরিবর্তন, মাঝখানে একটা ওয়াও যুক্ত করতে হবে। অযুক্ত হবে। এই যে এই যে সেকেন্ড পারসন বহুবচন পুরুষবাচক শব্দ, এই পুরুষবাচক শব্দের পরে যদি অ্যাটাচ প্রনাউন আসে, তাহলে মাঝখানে একটা ওয়াও যুক্ত করে তার পূর্বের সুকুনটাকে দম্মা দিয়ে দিতে হবে। নিয়মটা এভাবে মনে রাখতে পারেন। বলেন কি নিয়মটা কি? সেকেন্ড পারসন পুরুষবাচক বহুবচন এর সাথে যখন অ্যাটাচ প্রনাউন যুক্ত হবে, তখন মাঝখানে একটা ওয়াও যুক্ত করতে হবে এবং তার পূর্বের অক্ষরে যে সুকুন ছিল সুকুনটাকে দম্মা দিতে হবে। দম্ম হবে। এই দেখেন দরাবতুম, তাহলে এই যে সুকুন, সুকুনটাকে দম্মা দিয়ে দিলাম, দম্মা দিয়ে মাঝখানে এডিশনালি একটা অযোগ দিলাম। ওয়াও আনতে হবে। এটা সব শব্দের ওয়াও। মধ্যে ওস্তাদ জি, ওয়াও ওয়াও আনার অর্থ হচ্ছে তো ওটা তো লম্বা করে পড়তে হবে, টেনে পড়তে হবে। টানা, একটু টানা। বহু বচন এটা জি। আগেই বহুবচন আছে যে দরাবতুম, এটা কিন্তু বহুবচন, নরমালি জি, এরকমই থাকে, কিন্তু যখন তার সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত করব, তখন আমাকে এই যে এই সুকুনটাকে দম্মা দিয়ে দিতে হবে, দম্মার পরে টেনে পড়ার জন্য একটা ওয়াও আনতে হবে। ওয়াও দিতে হবে। এটা এক্সেপশনাল শুধুমাত্র এই শব্দের মধ্যে, বলেন অন্য শব্দে হবে এটা? জি না। না, এটা শব্দ শুধু মানে এই যে আমাদের দমিরের মধ্যে আর কি, এটা হ্যাঁ, এটা শুধুমাত্র সেকেন্ড পারসন বহুবচন সেকেন্ড পুরুষবাচক পার্সন শব্দটার ক্ষেত্রে, পুরুষ বচন। সেকেন্ড পারসন বহুবচন পুরুষবাচক পুরুষ শব্দটার মধ্যে, বচন। বুঝতে পেরেছেন? এই শব্দটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা এই ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত করার মধ্যে দুইটা অতিরিক্ত নিয়ম শিখলাম। এক নাম্বার হলো এই অ্যাটাচ প্রনাউনের মধ্যে চারটা, হু, হুমা, হুম, হুন্না, এই চারটা প্রনাউন তার ইমিডিয়েট পূর্বের অক্ষরে যদি কাসরা হয় অথবা ইয়া সুকুন হয়, তখন এগুলো দম্মা থেকে কাসরায় রূপান্তরিত হয়ে যায়, এক নাম্বার নিয়ম। দুই নাম্বার নিয়ম হলো
মাদিতে সেকেন্ড পারসন বহুবচন পুরুষবাচক যেই ভার্বটা, এই ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন যুক্ত হলে তখন এই যে মাঝখানে একটা এডিশনাল ওয়াও যুক্ত হবে এবং পূর্বের সুকুনটা দম্মা হয়ে যাবে। পূর্বের সুকুনটা দম্মা হয়ে যাবে। বুঝে গেছে নিয়মটা? জি। জি, দরাবতুম হু না হয়ে পড়তে হবে দরাবতুমুহু। তোমরা তাকে মেরেছো, তোমরা তাকে প্রহার করেছো। দরাবতুমুহু, দরাবতুমুহু। এখন দেখেন নিচের বাক্যগুলো আছে, এই যে আইনা তালিবুল জাদিদু, অর্থ কি? নতুন ছাত্রটি কোথায়? নতুন ছাত্রী কোথায়? আর আইতুমুহু, অর্থ কি? তোমরা কি তাকে তোমরা দেখেছো? কি দেখেছো? তোমরা কি তাকে দেখেছো? এই যে মাঝখানে ওয়াওটা কি অরিজিনালি ছিল নাকি যুক্ত হলো? যুক্ত হলো। তো হলো। ওয়াওটা এবং দম্মাটা এডিশনালি আসছে কেন? যেহেতু তার সাথে বহুবচন শব্দের সাথে অ্যাটাচ প্রোনাউন আসছে, তাই না? বহুবচন শব্দের সাথে অ্যাটাচ প্রোনাউন আসলে মাঝখানে ওয়াও আসবে, সুকুনটা দম্মা হয়ে যাবে। এরপর আইনাল হাইয়াতু, হাইয়াতুন মানে সাপ, সাপটি কোথায়? সাপ। কাতালতুমুহা, তোমরা কি সেটাকে মেরে তোমরা ফেলেছো? কি তাকে মেরেছো? তোমরা কি সেটাকে হত্যা করে ফেলেছো? কাতালতুমুহা, তাহলে এই যে ওয়াওটা এবং এই যে মিমের দম্মাটা এডিশনাল, মূলত ছিল আকাতালতুমহা, এরকম ছিল। এরপরে ৩ নাম্বার হাদা দারসুন সাহলুন, এটা হলো একটা সহজ পাঠ। আফাহিমতুমুহু, অর্থ কি? তোমরা কি সেটা বুঝেছো? তোমরা কি সেটা বুঝেছো? আইনাল মুদাররিসুনা, শিক্ষক সাহেবগণ কোথায়? কোথায়? আরাআইতুমুহুম, তোমরা কি তাদেরকে রাআইতুমুহুম। দেখেছো? তোমরা কি তাদেরকে দেখেছো? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই প্রণয়ন গুলো কিভাবে ব্যবহার হয় এটা বুঝে গেলাম। এখন সামনে একটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থান গুলো পূরণ করে আপনাদের বলতে হবে। বলেন রাআইতুম প্লাস হুম কি হবে? রাআইতুমুহুম। 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 মাশাআল্লাহ, সবাই বলেন তো কেমন হবে? রাআইতুমুহুম। রাআইতুমুহুম। মাশাআল্লাহ, রাআইতুমুহুম। হুম। তাহলে এখন মিলিয়ে মাঝখানে দম্মা দিয়ে আই রাআইতুমুহুম। হুম এরকম পড়তে হবে। মাশাআল্লাহ, এটা নাম্বার 1। এক নাম্বার বাক্য এইটা গেল আমাদের। এবার 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারটা এখানে আছে, আহ, আচ্ছা এইটা ফাহিমতুম প্লাস হা, মিলিয়ে বলেন তো কি হবে? ফাহিমতুমুহা। ফাহিমতুম প্লাস হা, তাহলে ফাহিমতুমুহা। আমরা বুঝে গেলাম হয়ে যাবে ফাহিমতুমুহা। অর্থ কি হলো? মুহা। তোমরা কি সেটা বুঝেছো? তোমরা কি না সেটা না। বুঝছো? এই যে হা একটা প্রনাউন, এখানে প্রনাউনটা বলেন তো সেকেন্ড কি বলে, এটা অ্যাটাচ প্রনাউন ভার্বের সাথে যুক্ত হয়েছে, এটা কি মানসুব অর্থ দিবে নাকি মাজরুর? মানসুব। মানসুব, যেহেতু ভার্বের সাথে আসছে তাহলে এটা মানসুব অর্থ দিবে। দেখি এটাকে এবারে গাসালতি প্লাস হু, এটা কি হবে? গসালতিহি। গাসালতিহি। গাসালতিহি, এখানে আমরা দেখলাম তার পূর্বের অক্ষরে যেহেতু কাসরা আছে, এই জন্য হুটা ছান্দিক পরিবর্তন হয়ে হি হয়ে গেছে। আর কি কারণে পরিবর্তন হয়? ইয়ার কারণে হয়। যদি তার ইয়া পূর্বের আসলে। অক্ষরে ইয়া সুকুন থাকে তখনও হয়, তাই না? ইয়া সেভেন। জি। রাইট। 4 নাম্বার আছে ওয়াজাদতু প্লাস হু, এটা কি পরিবর্তন হবে দেখি, বলেন তো। অজাতুহু। এখানে কোনো পরিবর্তন নেই, তাই না? নরমালি থাকবে, তু যেরকম আছে এরকমই থাকবে। এবার দেখেন
5 নাম্বার কাতালতুম। কাতালতুমহা। কাতাল কাতালতুম প্লাস হা মিলে বলেন তো কি হবে? কাতালতুমুহা। 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 রাইট। 6 নাম্বার কাতালতুমুহা। কাতালতুমুহা তো গেল, তোমরা সেটাকে মেরেছো। মেরে মেরেছে। হত্যা করেছো। কাতাল হত্যা কাতাল করেছে। করেছো। হ্যাঁ, সামিআতুম প্লাস হা এটা কি হবে? সামিতুমুহা। সামিতুমুহা। সামিআতুমুহা। সামিতুমুহা। সামিআতুমুহা। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। 7 নাম্বার 8 নাম্বার এক্সারসাইজ শেষ হলো। 9 নাম্বার থেকে আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। মঙ্গলবারের ক্লাসটা একটু অসুবিধা, আমাদের ক্লাসের টাইমিং এ এখনো অসুবিধা আছে। এই টাইমে আরেকটা ক্লাস আছে, আমি এই সপ্তাহের মধ্যে এটা পরিবর্তন করে ফেলার চেষ্টা করতেছি। যদি পারি তাহলে মঙ্গলবারে ক্লাস হবে, অন্যথায় মঙ্গলবারের ক্লাসটা অন্য দিন নিতে হবে। তো ঠিক আছে আজকে এখনো শিওর না ওস্তাদ জি? না, না, মঙ্গলবারের ক্লাসটা এই টাইমে আরেকটা ক্লাস আছে, আর ওইটার সাথে। শনিবারে কি এই টাইমেই হবে 7:40? হ্যাঁ হ্যাঁ, শনিবারে এই টাইমে হবে ইনশাআল্লাহ। আগে তো ছিল 9টায়, এখন 7:40। ইনশাআল্লাহ। আর আমি ওস্তাদ জি একটু ওই যে বাইরে গিয়েছিলাম তো 20-22 দিনের জন্য অস্ট্রেলিয়াতে, ওই গত ক্লাসের প্লাস আজকের এটা একটু যদি দিয়ে দেন আমাকে, আমি ছিলাম না ভিডিওটা ভালো। ক্লাস তো হয়নি। ভিডিওটা স্যার গ্রুপে আছে, আর এই নোটগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে। গুড এই ফর ইউ নোটগুলো স্যার দিয়ে যে এর দেন। মধ্যে কোনো ক্লাসই হয়নি। আপনি যতদিন অস্ট্রেলিয়া ছিলেন কোনো ক্লাস হয়নি। ক্লাসই হয় নাই না, আমি ওখান থেকে পারিও না করতে, না, নেটই তো কাজ ক্লাস করেনি। এখন হলো ওই যে আরেকটা গ্রুপে আপনাকে ওই যে অ্যাড হইতে বলছি স্যার, ওটাতে অ্যাড হয়েছেন না আপনি? ওই যে সেমিস্টার 1, হ্যাঁ হ্যাঁ। ওটা যেন কি কি বারে আমি ভুলে গেছি। ওইটা সোমবার বৃহস্পতিবার ওই ক্লাসটা করেন। ওই সোমবার ক্লাস বৃহস্পতি সময় কয়টা? 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা সোমবার আর বৃহস্পতিবার। রাইট। ওই ক্লাসের পরীক্ষা চলতেছে, ওই পরীক্ষাটা দেন। আমি তো ক্লাসই করি নাই ওটার। ইন্নালিল্লাহ, ভিডিওগুলো দেখে পরীক্ষা দেন, ওই পরীক্ষা ওটা দিতে হবে। আচ্ছা, সোমবার বৃহস্পতিবার না, ঠিক আছে, আমি পারবো, ওগুলা সহজ আছে। জি ইনশাআল্লাহ, আপনি সুযোগ পেলে আগামীকালকে অফিসে এসে পড়বেন, এসে এখানে পরীক্ষাটা দিয়ে যাবেন। আচ্ছা, দেখি আমি সময় পেলে ওই যে 3 নম্বর 1 নম্বর রোডে। হ্যাঁ, আমাদের অফিসে এসে পড়বেন, এখানে এসে পরীক্ষাটা দিয়ে যাবেন। আচ্ছা, আমি যোগাযোগ করে আসবো। জি হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। সোমবার ওকে। বৃহস্পতিবার, ঠিক আছে, ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.